দেশে বিদেশে গত ৩ মাসে প্রায় ২৫০০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি জানিয়েছে, আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পর এসব সম্পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা। এদিকে চট্টগ্রাম ও মোংলা বন্দরে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। মামুন হুসাইনের রিপোর্ট। চলতি বছরের প্রথম ৩ মাসে দেশে ও দেশের বাইরে প্রায় ২৫০০ কোটি টাকার সম্পদ জব্দের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুর্নীতির অভিযোগ থাকা এইসব ব্যক্তিদের সম্পদ চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। ৩ মাসের একটা হিসাব আছে, দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ মিলে প্রায় ২৫০০ কোটি টাকার সম্পদ ক্রোক বা জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযোগ এসেছে দুদকের কাছে, যেখানে বন্দরের শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তার নাম রয়েছে। একইভাবে মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির সম্পদ দেশে থাকুক অথবা বিদেশে থাকুক, অথবা মামলাকালীন সময় তদন্তকালীন সময়ে যদি এই ধরনের কোনো প্রয়োজন মনে হয়, তাহলে কোর্ট আদেশের মাধ্যমে সেই সম্পদ স্থাবর হোক অস্থাবর হোক সম্পদ জব্দ বা ফ্রিজ করে থাকেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির নিয়োগ পদোন্নতি এবং প্রকল্প সংক্রান্ত অনেকগুলো অভিযোগের অনুসন্ধান করছে দুদক। এগুলো আসলে অনুসন্ধান পর্যায়ে আছে, অনুসন্ধান চলমান রয়েছে। এর একটা টিম গঠন করা হয়েছিল, টিমের সদস্যগণ কাজ করছেন। প্রাথমিকভাবে ৪ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। এরই মধ্যে বিভিন্ন দফতরে চিঠি দেওয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। মামুন হুসাইন, ৭১, ঢাকা।